ও মাই গড, দেখছেন কি হলো? এখান তো আগুন নিভে গেছে, এখান থেকে গ্যাস বেরোচ্ছে না, কোনো গ্যাস বেরোচ্ছে না, কোনো গ্যাস বের হবে না। ওকে, এতক্ষণে কিন্তু এখানে পুরো বাসা, পুরো ফ্ল্যাট আগুন ধরে শেষ হয়ে যাওয়ার কথা। সেই অবস্থায় আমি পাইপ কেটে দেখিয়েছি আপনাদেরকে যে গ্যাস কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইউনিক একটা রেগুলেটর। পাইপটা যদি আমি এখন এখানে আবার লাগাই, আবার চুলাটা জ্বালি, চুলা কিন্তু জ্বলবে, কিন্তু এখানে কোনো গ্যাস নাই। এটা কিভাবে সম্ভব? আজকে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবো। সিলিন্ডার রাখা আছে এখানে, দেখতে পাচ্ছেন, এর সাথে একটা চুলা যুক্ত করা আছে। আমি চুলাটা এখন জ্বালাবো, জ্বালালাম, আগুন ধরতেছে। এখন সবাই হয়তো ভয় পাচ্ছেন, আমার দিকে তাকান সবাই। এখন আমার হাতে একটা ছুরি আছে, আমি এই পাইপটা কেটে দেব, তাহলে কি একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? সবাই চিন্তা করেন আসলে কি হতে যাচ্ছে। দুর্ঘটনা যদি ঘটে, আমার যদি শরীরে আগুন লেগে যায়, এই রিস্কটাকে আমি নিব, আসলেই নেওয়া উচিত। ওকে, দেখি, যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলতেছি, দেখানোর চেষ্টা করতেছি, চিন্তা করতেছি, অবশ্যই আমরা এই পাইপটা এখান থেকে কেটে দেবো। আমাকে হেল্প করবে এখন দুইজন দুই পাশ থেকে। ওকে, এদিক ঘুরায় ধরো, হ্যাঁ এভাবে। ওকে, দেখি, আল্লাহ ভরসা। ওকে, এই যে আমি, আচ্ছা এইভাবে কাটি, ধরো। এই পাইপটা অনেক শক্ত, নর্মালি কিছু হয় না। কি হলো? এখান তো আগুন নিভে গেছে, এখান থেকে গ্যাস বেরোচ্ছে না। গ্যাস বন্ধ হয়ে গেল কেন? গ্যাস তো এখানে তো থাকার কথা অ্যাটলিস্ট। আচ্ছা দেখি, আমরা চেক দিই। যারা লাইভে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমি এই ম্যাজিকটাই দেখাতে চেয়েছিলাম। দেখেন, আমরা কিন্তু এই রেগুলেটরটা লাগানো এখানে সিলিন্ডারের মাথায়, পাইপটা কেটে দিছি। পাইপটা যদি আমি এখন এখানে আবার লাগাই, আবার চুলাটা জ্বালি, চুলা কিন্তু জ্বলবে, কিন্তু এখানে কোনো গ্যাস নাই। এটা কিভাবে সম্ভব? আমরা যদি একটু চেক করে দেখাই গ্যাস আসলে এখানে আছে কিনা। এই যে দেখেন, এখানে কিন্তু কোনো গ্যাস নাই। দেখেন, আমরা একটু ঘুরাইতেছি, জাস্ট পানিটা এর মধ্যে দেওয়ার কারণে পানি ঢুকতেছে দেখে এরকম লাগতেছে। দেখেন, গ্যাস থাকলে কিন্তু আরও জোরে বের হতো। আমি যদি, যেমন আমি আপনাদেরকে দেখাই, আর একটু চেক করে দেখাই, এটা খুলে ফেলি, এটা খুলে ফেলি। আমরা এই যে সাধারণ যে রেগুলেটর, এখন বর্তমানে বাসা বাড়িতে যে রেগুলেটরগুলো ইউজ করা হয়, সেটা আমি লাগাইলাম, ঠিক আছে? এখন আমি দেখব, দেখেন এই যে কত কত গ্যাস বেরোচ্ছে। ও মাই গড, দেখছেন? তার মানে এই রেগুলেটরটা দিয়েও তো সেম এরকমই গ্যাস বেরোনোর কথা, ঠিক না? কিন্তু গ্যাস কিন্তু বেরোয় নেই। আবার দেই, দেখেন। ওকে, খুলে ফেললাম, আবার দেই। ওকে, আমরা লাগাই। লেগে গেছে, আমি অন করে দিলাম। এখন কিন্তু গ্যাস বেরোনোর কথা। আমি যে সুইচটা কিন্তু অন আছে, কোনো গ্যাস বেরোচ্ছে না, কোনো গ্যাস বের হবে না। ওকে, ঠিক আছে। এখন আমি যদি এটা খুলো, আমি যদি আবার চুলাতে লাগাই, নিয়ম অনুযায়ী চুলাতে যদি লাগাই তাহলে আমার কিন্তু গ্যাস বের হবে, মানে গ্যাস বের হবে। আচ্ছা, খুলো। ওকে, নিয়ম অনুযায়ী আমি যদি চুলাতে লাগাই তাহলে গ্যাস বের হবে না, ঠিক আছে? কারণ এখানে কিন্তু কোনো গ্যাস নাই। ওকে, এই যে আগুন ধরেও দেখাচ্ছি, দেখেন আগুন ধরে দিচ্ছি, কিন্তু কোনো গ্যাস নাই। এতক্ষণে কিন্তু এখানে পুরো বাসা, পুরো ফ্ল্যাট আগুন ধরে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো রকম আগুন ধরে নাই। ওকে, আমরা এটা লাগাই। আচ্ছা, একটু টাইট দিয়ে দিই আমরা এটা। ম্যাজিকটা দেখেন, আমি শুধু দেখাই আপনাদেরকে, ম্যাজিকটা দেখেন। এখন আমরা চুলা জ্বালাবো, এখানে একটা রিসেট বাটন আছে, রিসেট বাটনটা দিব। ওকে, এই যে ম্যাজিক, আগুন জ্বলতেছে। আমি যদি আবার কেটে দিই এখান থেকে, এই যে আগুন জ্বালা অবস্থায় আমি আবার কেটে দেখাবো। ওকে, ধরো,
আমি আবার কেটে দেখাবো। এই যে এখানে চুলাটা অফ হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখানে কিন্তু এখন গ্যাস থাকার কথা। গ্যাস আছে? গ্যাস আছে? কোনো রকম গ্যাস নাই। কি ম্যাজিক না? আসলে এই ম্যাজিকটার কারণটা কি আমি বলি। এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে গ্যাস সেফটি সেন্সর রেগুলেটরের কাজ। এই যে মাথায় যে রেগুলেটরটা দেখতে পাচ্ছেন, এই রেগুলেটরের কাজ। ওকে, আমরা একটু খুলে ফেলি এটা। হ্যাঁ, এই রেগুলেটরটা সাধারণ কোনো রেগুলেটর না। নর্মালি আমাদের বাসা বাড়িতে যে রেগুলেটর আমরা ইউজ করি, এইটা ইউজ করলে যেটা হয় যে এখানে কিন্তু জাস্ট একটা সুইচ ইউজ করা হয়েছে, আর এটাতে টোটাল দুইটা, আর এখানে একটা তিনটা সুইচ ইউজ করা হয়েছে। একটা হচ্ছে আপনাকে এখানে লক করে দেবে, একটা অন অফ করতে হবে, আর একটা রিসেট বাটন আছে। তো এই রেগুলেটরটার স্পেশালিটি হচ্ছে বাসা বাড়িতে আমরা যখন একটা নর্মাল রেগুলেটর ইউজ করি তখন রিস্ক থেকে যায় সিলিন্ডার থেকে, অথবা পাইপ ফেটে কোনো কারণে যদি গ্যাস বাইরে বের হয়ে যায়, লিকেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে গ্যাস ছড়িয়ে গেলে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্নাঘরে যদি আগুন জ্বালায় ফেলি হঠাৎ করে, অথবা কোনো কেউ যদি সিগারেট খায়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সারা বাসা বাড়িতে গ্যাসের মধ্যে আগুন লেগে যায় এবং বাসাটা আগুনে পুড়ে যায়, এবং আমরা অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হই। আর এই রেগুলেটরটাই এই সেফটি আমাদেরকে দিবে। আমাদের সাধারণ যে রেগুলেটর সেটার তুলনায় এই রেগুলেটর যেটা করবে, কোনো কারণে যদি আমার গ্যাসটা লিকেজ হয়ে যায়, যেমন আমি দেখিয়েছি এখানে আগুন জ্বলতেছে, সেই অবস্থায় আমি পাইপ কেটে দেখিয়েছি আপনাদেরকে যে গ্যাস কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। মানে শুধুমাত্র আগুন জ্বালানোর সময় গ্যাস বের হবে, আগুন জ্বালানো ছাড়া কিন্তু কোনো রকম গ্যাস এখান থেকে বের হবে না। মানে পাইপ যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম গ্যাস আর বের হবে না। এই রেগুলেটরটা অটোমেটিক বুঝতে পারবে যে পাইপটা লিকেজ হয়ে গেছে, এখন আমাকে এখান থেকে অটোমেটিকভাবেই আমার গ্যাসটা অফ করে দিতে হবে, গ্যাসটা কোনো রকম পাস করা যাবে না। এই সেন্সর কিন্তু এই জিনিসটা বুঝে যায়। তার মানে এটা কিন্তু খুবই ইউনিক একটা রেগুলেটর, যে রেগুলেটরের মধ্যে একটা সেন্সর ইউজ করা আছে, যে সেন্সরটা বুঝে যায় যে গ্যাসটা কোনো রকম পাস করা যাবে না, পাস করলেই কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। অনেক সময় সিলিন্ডারে হয়তো গ্যাস খালি হয়ে যায়। তো এই ধরনের দুর্দান্ত একটা জিনিস যারা নিতে চান, আমার মনে হয় যে প্রত্যেকটা বাসা বাড়িতে সবার রাখা উচিত। কারণ এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের বোমা, আমরা আসলে সিলিন্ডারগুলোকে কিন্তু আসলে একটা বোমা বলা যায়, প্রত্যেকটা বাসায় কিন্তু একটা করে বোমা রাখি আমরা। যেহেতু আমাদের রান্নাবান্না করতে হয় প্রতিনিয়ত, বাসা বাড়িতে আমাদের এখন তিতাস গ্যাসের লাইন নাই, সো সিলিন্ডার উপরে আমাদের ভরসা করতে হয়। তো এই ধরনের বোমা থেকে আমাদের যদি বাঁচতে হয়, সেক্ষেত্রে একমাত্র আমাদের এই গ্যাস রেগুলেটরই আমাদের একমাত্র ভরসা। যারা আসলে এই আধুনিক গ্যাস সিলিন্ডার রেগুলেটর যারা নিতে চান, সেফটি সেন্সর রেগুলেটর, অবশ্যই আপনারা আজকের ভিডিওতে নাম্বারে দেওয়া আছে, যোগাযোগ করবেন, কথা বলবেন। এটা হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের একটা চমৎকার রেগুলেটর, যেটা মেড ইন পাকিস্তান থেকে এটা আনা হয়েছে। এবং আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে ডেইলি এই শপের অফিসে। এই রেগুলেটরের সাথে কি কি আছে আমি দেখাতে, একটা ম্যানুয়াল গাইড আছে, কিভাবে এটা ইনস্টল করবেন, কিভাবে ইউজ করবেন সেটা লেখা আছে এখানে। আর এই রেগুলেটরটার 1 বছর গ্যারান্টি রয়েছে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কারিশমা কি। সো সবাই বাসা থেকে এই ধরনের রেগুলেটর এখন থেকে ফেলে দেন, মাত্র 1000 টাকা দাম। আপনি এই রেগুলেটর কিনলে হয়তো কিনতে পারবেন 350, 400, 500 টাকা দাম এই রেগুলেটরটা। বাট এটার দামটা একটু বেশি, এর কারণ হচ্ছে আপনাকে লাইফের রিস্ক থেকেও কিন্তু আপনাকে মুক্ত করতেছে, আপনাকে নিরাপত্তা দিচ্ছে। মাত্র 500 টাকা বেশি লাগতেছে, এর জন্য আপনার কিন্তু একটা দুর্ঘটনা থেকে আপনি রেহাই পাচ্ছেন। এটার চেয়ে আসলে বড় কিছু নাই। আমি মনে করি যে এটা সবার ঘরে ঘরে থাকা উচিত। তো এই জিনিসটা নিয়ে নেবেন ঝটপট, ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে নেবেন। জাস্ট অনলাইনে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন। 200 টাকা জাস্ট ফোন করে আপনি বিকাশ করে দিবেন যে এই হচ্ছে আমার ঠিকানা, এই হচ্ছে আমার নাম্বার যেখান থেকে আমি টাকা পাঠিয়েছি। মাত্র 200 টাকা বিকাশ করে দিবেন, আর বাকি টাকা চলে যাবে আপনার কন্ডিশনে। ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পাবেন, কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। আর যদি সরাসরি অফিসে আসেন সেক্ষেত্রে চলে আসবেন, এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসের ঠিক উল্টা পাশে। ওকে, তো আজকের পুরো ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রেগুলেটরের কারিশমা। যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিওতে দেওয়া নাম্বারে।